অনেক সময় দেখা যায় ফ্রেন্ডস, আমরা যখন গাড়ির এসি অন করি, এসি অন করার পর যখন আমরা এসির ফ্যান ফুল করে দিই, তখন দেখা যায় এসির ইয়ার ব্যান্ডস দিয়ে একটু একটু হাওয়া আসে। এসির ফ্যান ফুল করার পরও এসির ইয়ার ব্যান্ডস দিয়ে বেশি স্পিডে হাওয়া আসে না, এবং যে হাওয়াগুলো আসে ওই হাওয়াগুলো অনেক ঠান্ডা হাওয়া আসে। তার মানে এসি ঠিকই ঠান্ডা করতেছে, কিন্তু এসির ফ্যানের স্পিড কমে গেছে। তো এই সমস্যাটা প্রায় হয়ে থাকে। এই সমস্যাটা বিভিন্ন কারণে হয়ে থাকে, তবে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে আপনার গাড়ির এসির ইয়ার ফিল্টারে যদি বেশি ময়লা জমে, তাহলে আপনার গাড়ির এসির ইয়ার ব্যান্ডস দিয়ে পর্যাপ্ত পরিমাণ হাওয়া আসবে না। সেক্ষেত্রে আপনার গাড়ির এসির ইয়ার ফিল্টারটি আপনি নিজেই খুব সহজে পরিষ্কার করতে পারবেন। আপনি কীভাবে আপনার গাড়ির এসির ইয়ার ফিল্টার পরিষ্কার করবেন সেটা আপনাদের একটু পরে দেখাবো। এবং অনেক সময় দেখা যায় আবার আমরা যখন এসি অন করি, এসি অন করার পর আমরা যখন এসির ফ্যানটা ফুল করি বা মিডিয়ামে রাখি, এসির ইয়ার ব্যান্ডস দিয়ে পর্যাপ্ত পরিমাণ হাওয়া বের হয়, কিন্তু যে হাওয়াগুলো বের হয় ওই হাওয়াগুলো ঠান্ডা বের হয় না। এবং আপনারা জানেন আপনারা কীভাবে এসি ইউজ করতে হয়। যদি আপনার গাড়ির এসির কম্প্রেসার যদি অফ থাকে, সেক্ষেত্রে দেখি এসিতে ঠান্ডা হাওয়া দিবে না, এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে আপনার গাড়ির এসি কম্প্রেসার অন থাকার পরও যদি আপনার এসির ইয়ার ব্যান্ডস দিয়ে যদি নর্মাল হাওয়া বের হয়, ঠান্ডা হাওয়া বের না হয়, তাহলে বুঝবেন আপনার গাড়ির এসির কম্প্রেসারের গ্যাস পুড়ে গেছে। যদি আপনার গাড়ির এসির কম্প্রেসারের গ্যাস পুড়ে যায়, তখন দেখা যাবে আপনার গাড়ির এসির ইয়ার ব্যান্ডস দিয়ে হাওয়া বের হবে, কিন্তু ঠান্ডা হাওয়া বের হবে না। আর যদি আপনার গাড়ির এসির ইয়ার ফিল্টারে বেশি ময়লা জমে, তাহলে আপনার গাড়ির এসির ইয়ার ব্যান্ডস দিয়ে ঠান্ডা হাওয়া বের হবে, তবে যে হাওয়াগুলো বের হবে ওই হাওয়াগুলো তেমন স্পিডে আসবে না। আপনি যখন এসির ফ্যান ফুল করে দিবেন, ফুল করার পর যদি এসির ইয়ার ব্যান্ডস দিয়ে একটু একটু হাওয়া আসে, যদি ওই হাওয়াগুলো ঠান্ডা হয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন আপনার গাড়ির এসির ইয়ার ফিল্টারে সমস্যা হয়েছে। এবং আপনি যখন এসির ইয়ার ফিল্টারটি পরিষ্কার করে দিবেন, তখন দেখা যাবে আপনার গাড়ির এসি আগের মতো ঠিক হয়ে যাবে। সো এখন আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে আপনার গাড়ির এসির ইয়ার ফিল্টারটি পরিষ্কার করবেন আপনি নিজেই, অথবা আপনি চাইলে সার্ভিস সেন্টারে গিয়ে এসির ইয়ার ফিল্টারটি পরিষ্কার করতে পারবেন। এবং আপনি এটা কতদিন পর পর আপনার গাড়ির এসির ইয়ার ফিল্টারটি পরিষ্কার করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সো প্রথমে আমরা দেখবো আপনি কীভাবে গাড়ির এসির ইয়ার ফিল্টার পরিষ্কার করবেন। গাড়ির এসির ইয়ার ফিল্টার বিভিন্ন গাড়িতে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তবে বেশিরভাগ গাড়িতে গাড়ির ড্রাইভার সিটের পাশে যে সিটটি থাকে, সিটের সামনে যে গ্লাভ বক্সটি থাকে, এই গ্লাভ বক্সটি খুলে আপনি খুব সহজেই গাড়ির এসি ইয়ার ফিল্টার পরিষ্কার করতে পারবেন। এই গ্লাভ বক্সটা আপনি খুব সহজে খুলতে পারবেন। এখানে একদম সিম্পল দুইটি লক রয়েছে, এই দুটি লক খোলার পর আপনি এসির ইয়ার ফিল্টারটি দেখতে পাবেন। আমি গ্লাভ বক্সটি খুলে ফেলছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এল লেখা আছে এবং এল এর নিচে আপ লেখা আছে। এখানে পাশে ছোট্ট একটি লক রয়েছে, এই লকটি আপনি খুব সহজে খুলতে পারবেন। এই লকটি খোলার পর উপরে যে ক্যাপটি রয়েছে, ক্যাপটি বের করে ফেলবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসির ইয়ার ফিল্টার। যদি এই ইয়ার ফিল্টারে যদি বেশি ময়লা জমে, তাহলে আপনার গাড়ির এসির ইয়ার ব্যান্ডস দিয়ে বেশি হাওয়া আসবে না। যদি এখানে বেশি ময়লা থাকে, তাহলে আপনি এটা পরিষ্কার করে নেবেন। সবথেকে ভালো হয় এটা হাওয়ার সাহায্যে পরিষ্কার করা। আর আপনি যখন এসির ইয়ার ফিল্টারটি খুলবেন, অবশ্যই গাড়ির এসি বন্ধ রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ইয়ার ফিল্টারটি একদম পরিষ্কার রয়েছে, কারণ কিছুদিন আগে আমার গাড়ির এসিতে সমস্যা হয়েছিল। সমস্যাটা হচ্ছে আমি যখন এসি অন করতাম, এসি অন করার পর যখন আমি এসির ফ্যান ফুল করতাম, তখন দেখা যেত এসির ইয়ার ব্যান্ডস দিয়ে বেশি স্পিডে হাওয়া আসতো না। এরপর আমি ইয়ার ফিল্টারটি খুলে হাওয়ার সাহায্যে পরিষ্কার করে নিই। যখন হাওয়ার সাহায্যে ইয়ার ফিল্টারটি পরিষ্কার করলাম, এরপর যখন আবার এসি অন করলাম, তখন সাথে সাথে আমার গাড়ির এসির ফ্যানের স্পিড বেড়ে গেছিলো এবং সব কিছু ঠিকঠাক ছিল। তো আমি অনেক দিন চালিয়েছি, এরপর আর কোনো সমস্যা হয় নাই। সো আপনার গাড়িতে যদি এরকম সমস্যা হয়, যদি আপনার এসির ইয়ার ব্যান্ডস দিয়ে হাওয়া কম আসে, তাহলে এভাবে এসির ইয়ার ফিল্টারটি খুলে পরিষ্কার করে নেবেন। আপনি কতদিন পর পর এসির ইয়ার ফিল্টার পরিষ্কার করবেন সেটা হচ্ছে, আমরা আসলে শীতকালে তেমন একটা গাড়িতে এসি ইউজ করি না, আমরা বেশিরভাগই গরমকালে গাড়িতে এসি ইউজ করি। সেক্ষেত্রে আপনি যখন গরমকালে গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, ওই সময় এসির ইয়ার ফিল্টারটিও পরিষ্কার করে নেবেন। যেহেতু আমরা শীতকালে তেমন একটা এসি ইউজ করি না, সেক্ষেত্রে গরমকালে আপনি যখন গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, সাথে সাথে আপনি এসির ইয়ার ফিল্টারটিও পরিষ্কার করে নেবেন। যদি ইয়ার ফিল্টারটি একদম নষ্ট হয়ে যায়, তাহলে আপনি নতুন একটা ইয়ার ফিল্টার লাগাবেন। এই গাড়ির এসির ইয়ার ফিল্টারটি একদম ঠিক আছে, তবে গাড়িতে কিছুদিন ধরে আবার একটা নতুন সমস্যা দেখা দিছে। সমস্যাটা হচ্ছে গাড়ির এসির ইয়ার ব্যান্ডস দিয়ে হাওয়া বের হচ্ছে, কিন্তু ঠান্ডা হাওয়া বের হচ্ছে না। সো আমি ধারণা করছি হয়তো গাড়িটির এসির কম্প্রেসারের গ্যাস পুড়ে গেছে। সেজন্য গাড়িটি নিয়ে আমি সার্ভিস সেন্টারে আসলাম এবং এখানে যে সার্ভিস ম্যানেজার রয়েছে, ওরা এসির কম্প্রেসারের গ্যাস চেক করে দেখলো। গ্যাস চেক করার পর দেখলো এসির কম্প্রেসারের গ্যাস একদম ফুরিয়ে গেছে, সেজন্য এসিতে ঠান্ডা হাওয়া বের হচ্ছে না।
সো সেক্ষেত্রে আমি এই গাড়িতে এসির যে কম্প্রেসর গ্যাস রয়েছে গ্যাস আমি ফুল করলাম। সো হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আপনি যখন গাড়ির এসি গ্যাস ফুল করবেন কত টাকা খরচ করতে পারেন। আসলে এখানে যদি আপনার গাড়ির এসির সব গ্যাস ফুরিয়ে যায় অথবা একটু অর্ধেক ফুরিয়ে যায় সেক্ষেত্রে আপনার পুরো টাকাটা দিতে হবে না, হয়তোবা আপনি 1500 টাকা অথবা 2000 টাকার মধ্যে আপনি আপনার গাড়ির এসির গ্যাস ঢুকাতে পারবেন। আমি এই গাড়িতে এসির কম্প্রেসরের গ্যাস ফুল ঢোকালাম এবং আমার থেকে 2000 টাকা নিল। হয়তো আপনার থেকে এর থেকে কমও নিতে পারে অথবা এর থেকে বেশিও নিতে পারে, যেহেতু বিভিন্ন গাড়িতে বিভিন্ন ধরনের এসি কম্প্রেসরের সাইজ হতে পারে সেক্ষেত্রে এটার প্রাইসও এরকম হতে পারে, একটু কম বা বেশি হতে পারে। সো আশা করি বুঝতে পারছেন আপনার গাড়ির এসিতে যদি এই ধরনের কমন সমস্যা হয় তাহলে আপনি কীভাবে এই সমস্যাটা সমাধান করবেন। গাড়িটিতে এসির কম্প্রেসরের গ্যাস ফুল করার পর আমি যখন গাড়ির এসি অন করলাম সাথে সাথে আমার গাড়ির এসি সব কিছু ঠিক হয়ে গেছিলো এবং এসির ইয়ার ব্যান্ডস দিয়ে অনেক ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল, সব কিছু একদম পারফেক্ট ছিল। সো আপনাদের এরকম সমস্যা হলে আপনারা খুব সহজেই আপনার গাড়ির সার্ভিস সেন্টারে নিয়ে আপনার গাড়ির এসি এভাবে ঠিক করতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, আসলে আমরা বুঝতে পারছেন কীভাবে গাড়ির এসির ইয়ার ফিল্টার পরিষ্কার করবেন এবং কীভাবে গাড়ির এসির কম্প্রেসরে গ্যাস ঢুকাবেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন এবং কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যারা আমাদের পেজটি ফলো করেছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সো কিপ সাপোর্টিং আস এন্ড কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। টাটা, বাই বাই।